ভারত পাকিস্তানের যুদ্ধের হিসাব এতদিন বেশি আলোচিত ছিল সীমান্ত, আকাশ ও ক্ষেপণাস্ত্র ঘিরেই, কিন্তু এবার সেই হিসাব ঢুকে পড়েছে সমুদ্রের নিচে। ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য নতুন করে সাজাতে শুরু করেছে পাকিস্তান। চীনা প্রযুক্তির নতুন অ্যাটাক সাবমেরিন PNS হ্যাঙ্গার এখন পাকিস্তানের হাতে এমন এক অদৃশ্য অস্ত্র যা শুধু পাকিস্তানের নৌবহরে নতুন শক্তি যোগ করেনি, ভারতের সামরিক হিসাবেও পাঠিয়েছে নতুন সতর্কবার্তা। গত এপ্রিলে পাকিস্তান নৌবাহিনী PNS হ্যাঙ্গারকে আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত করে। এরপর জুনে সাবমেরিনটি করাচি বন্দরে পৌঁছায়। বন্দরে ঢোকার সময় ঢাকঢোল, ট্রাম্পেট ও সামরিক আয়োজনে তাকে স্বাগত জানানো হয়। পাকিস্তান মোট 8টি হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিন নিচ্ছে। এর মধ্যে 4টি তৈরি হবে চীনে, বাকি 4টি পাকিস্তানি। পুরো বহর প্রস্তুত হতে সময় লাগতে পারে 2032 সাল পর্যন্ত। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এই হ্যাঙ্গার সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি হলো এর এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি। সহজ ভাষায় এই প্রযুক্তির কারণে সাবমেরিনটি দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে, বারবার উপরে উঠতে হয় না, ফলে সেটিকে শনাক্ত করা কঠিন হয়ে যায়। 76 মিটার দীর্ঘ কালো রঙের এই ডুবোজাহাজ দেখতে অনেকটা পানির ফোঁটার মতো, কিন্তু কাজের দিক থেকে এটি পাকিস্তানের পুরনো ফরাসি আগস্টা সাবমেরিনগুলোর জায়গা ধীরে ধীরে নিতে পারে। পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মতে এই সাবমেরিন তাদের নৌবাহিনীকে নিজেদের উপকূলের বাইরে আরও দূরে কাজ করার সুযোগ দেবে। বঙ্গোপসাগর, হরমুজ প্রণালী, পারস্য উপসাগর ও এডেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথেও পাকিস্তানের নজরদারি বাড়তে পারে। তবে ছবিটা একপাক্ষিক নয়। ভারত এখনও নৌ ক্ষমতায় পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। ভারতের বহরে বেশি সংখ্যক সাবমেরিন আছে, রয়েছে পারমাণবিক সাবমেরিনও, P-8I নজরদারি বিমান ও MH-60R হেলিকপ্টারের মতো সাবমেরিন বিরোধী সক্ষমতাও ভারতের হাতে রয়েছে। তারপরও বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, পানির নিচে থাকা একটি সাবমেরিনের অবস্থান জানা না গেলে সেটি প্রতিপক্ষের জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়। এর সঙ্গে যুক্ত হয়েছে চীন পাকিস্তান সামরিক সম্পর্কের বিষয়টিও। অপারেশন সিন্দুরের সময় চীনা অস্ত্র নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল, তারপর নতুন সাবমেরিন বহর সেই সম্পর্ককে আরও সামনে আনছে। ভারতীয় বিশ্লেষকদের মতে স্বল্প মেয়াদে পাকিস্তানের এই সংযোজন ভারতীয় নৌ পরিকল্পনায় বাড়াতে পারে চাপ। অর্পিতা জাহান, RTV।